কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরু না হলেও এই গোলাগুলির ঘটনা দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এদিকে পেহেলগামে হামলা চালানো জঙ্গিদের ধরতে কাশ্মীর উপত্যকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় সন্দেহভাজন দুই জঙ্গির বাসভবন ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যে আশঙ্কা করা হচ্ছিল গভীর রাতে তা সত্য প্রমাণ করে গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্ত জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে দুই জঙ্গির বাড়ি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দুজনই যুক্ত ছিল সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈয়বার সঙ্গে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে এই দুই জঙ্গি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হোসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয়। ভারতের সেনা সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল। তবে এই বিস্ফোরণ ভারতীয় সেনাবাহিনী ঘটিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে জঙ্গি আদিল ঠোকর 2018 সালে অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের প্রশিক্ষণ নিতে যায়। গত বছর ফিরে আসে কাশ্মীরে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরেও দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দা হয় পেহেলগাম এবং বৈশরণের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার। আদিল ঠোকর ওরফে আদিল গুড়ি এখনও অনন্তনাগেই রয়েছে বলে ধারণা দেশটির গোয়েন্দা বিভাগের। Identify, track and punish every terrorist. বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদের। মোদীর এই হুঁশিয়ারি পরেই দুই লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে জঙ্গিদের গ্রেফতারে গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তল্লাশির সময় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজরিপোরা এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। তবে হতাহতের কোনো খবর মেলেনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।